আল্লাহ আমি আপনার প্রশংসা করেছি, আপনি রব স্বীকার করেছি, আপনি দয়াময় পরম দয়ালু আল্লাহ আমি স্বীকৃতি দিয়েছি, আপনি বিচার দিনের মালিক আমি স্বীকৃতি দিয়েছি। তবে আল্লাহ আমি তো আপনারই হুকুম পালন করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি আপনার হুকুমে সিজদা দেই এবং আপনার কাছে আমি সাহায্য চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যেহেতু আমার প্রশংসা করেছ, শুকরিয়া আদায় করেছ, রব বলে স্বীকার করেছ, আমি বিচার দিনের মালিক বান্দা তুমি স্বীকার করেছ। বান্দা তুমি যখন আমি আল্লাহর কদমে সিজদা দাও, ও বান্দা এবার তুমি যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বান্দা বলো তোমার কি দরকার। ও বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে তোমাকে দেরি করব না। এবার যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আপনাদেরকে সহজ সরল পথ দেখান, যেই পথে চললে আল্লাহ আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো, যেই পথে চললে আল্লাহ আপনার দিদার পাবো, যেই পথে চললে কিয়ামতের দিন বিচারের ময়দানে আল্লাহ আমি আপনার আরশের নিচে ছায়া পাবো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা নাযিল করার পর আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য সুসংবাদ শুনাই দিয়েছেন। বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ পুরা কোরআন শরীফের মধ্যে যা কিছু নাযিল করেছি, এই পুরা কোরআনের মধ্যে যা কিছু উল্লেখ করা হয়, এই সমস্ত পুরা 30 পারা 114টা সূরা 6666 খানা আয়াতের মধ্যে সূরা বিসমিল্লাহর পা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার মধ্যে সংক্ষেপে উল্লেখ করে দিয়েছেন। আমার ভাইরা, এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা 7টা আয়াত দিয়েছেন। এই 7টা আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াতটা দিয়া শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আমরা বলি আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। আমরা বলি মালিক সমস্ত প্রশংসা আপনার জন্য। কে সেই রব? লিল্লাহি, ওই মালিক। আলামিন, আলামিন তাকে বলা হয় যিনি আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু তারকারাজি ফেরেশতা মাখলুক সবার তিনি মালিক, সবার যিনি স্রষ্টা। কেমন দয়াময় আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার আমার রব নাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ফেরেশতাদের রব নাম। আল্লাহ তাআলা মাখলুকের রব, সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর রব, প্রত্যেকটা বালুকণার রব। আমার ভাইরা, কারণ আল্লাহ তাআলা কেন আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা শুরু করলেন, সমস্ত প্রশংসা দ্বারা কেন শুরু করলেন? কারণ এই শব্দটা তো আল্লাহই দিয়েছেন, এই আয়াতটা তো আল্লাহই সিলেক্ট করে দিয়েছেন। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা জমিনের মধ্যে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা 2টা জাতি সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনের জন্য এই আয়াতটা নাজিল করেছেন। আমার ভাইরা, যদি এই মানুষ এবং জিন আল্লাহর ইবাদত না করে, শুকরগুজার না করে, আল্লাহর কিছু আসে যায় না। কারণ আল্লাহ তাআলা শুধু জিন আর ইনসানের মালিক না, আল্লাহ তাআলা হচ্ছেন আলামিন,
শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত জাহান্নাম আকাশ সূর্য তারকারাজি নক্ষত্র পাহাড় পর্বত কীট পতঙ্গ এই সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি শুকরগুজার নাও করো তাতে আমার কিছু হবে না, তুমি যদি শুকরগুজার করো তাতেও আমার কিছু হবে না, তবে বান্দা তুমি যদি আমি আল্লাহর নেয়ামতের শুকরগুজার করো আমি আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা শিখাই দিলেন, ও নবী আমার আপনার উম্মতদেরকে বলে দেন, বান্দা যখন সর্বপ্রথম এই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক আপনার জন্য। কে সেই মালিক? রব্বিল আলামিন। আমরা নামাজের মধ্যে দাঁড়াই বলি, আল্লাহ আপনার জন্য প্রশংসা, আপনি তো সেই রব, সেই স্রষ্টা, সেই সৃষ্টিকর্তা যিনি সব কিছুর মালিক। আমার ভাইরা, বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা করেন, এরপরে যখন বলে আল্লাহ আপনি হচ্ছেন সেই রব, আর রহমানির রহিম, আল্লাহ আপনি হচ্ছেন দয়াময় পরম দয়ালু। দুইটা বিষয়, দয়াময় পরম দয়ালু, এই দুইটা শব্দ দ্বারা মুফাসসিরিন কিরাম বলেন প্রথম শব্দ হচ্ছে দয়াময়। কেমন দয়াময়? আল্লাহ, যেই আল্লাহ চাইলো আল্লাহ খাওয়ায়, না চাইলেও খাওয়ায়। যেই আল্লাহ তাআলা সাধারণভাবে সবাইকে হেদায়েত দিয়েছেন, জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত কীট পতঙ্গ মাখলুকাত আল্লাহ তাআলা সবাইকে সাধারণ হেদায়েত দিয়েছেন। তবে আমার ভাইরা, এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা সাধারণভাবে হেদায়েত দিয়েছেন কিভাবে? এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকের মধ্যে প্রাণ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে রহমান শব্দ দ্বারা বুঝাইলেন, যেই বান্দা আল্লাহকে ডাকে, যেই বান্দা আল্লাহকে ডাকে না, আল্লাহ তাআলা উভয়ের জন্য রহমান, আল্লাহ তাআলা উভয়ের জন্য হেদায়েতকারী। কিভাবে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা প্রাণী বানাইছেন, জীব বানাইছেন। এই প্রাণীগুলা তাদের খাদ্য মজুদ নাই, থাকার বাসস্থান নাই, কিন্তু শীতের কারণে কোনো প্রাণী মরে যায় না, গরমের কারণে মরে যায় না, ক্ষুধার কারণে মরে যায় না। আল্লাহ তাআলা রহমানের ওসিলায় সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা সমানভাবে খানা দেন। বলেন তো, যেই লোকটা নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে, আর যেই লোকটা পড়ে না, উভয় কি একজনে খেয়ে আছে না খেয়ে আছে এমনটা নাকি? না না ভাই, যে আল্লাহকে ডাকে সে খানা খাক, যে আল্লাহকে ডাকে না আল্লাহ তাকেও খানা খাওয়ায়। এর ধারা রহমান শব্দের অর্থ দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন, বান্দারে আমি সাধারণভাবে সবাইকে হেদায়েতের মধ্যে রাখছি, কিন্তু রহিম শব্দের অর্থ হচ্ছে দয়ালু। আমি আল্লাহ শুধু একমাত্র মানুষের জন্য দয়ালু। কেমন দয়ালু আমার আল্লাহ? মায়ার নবী বলেন, যখন এই মানুষ গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, যখন আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে মাফ করে দেন। আমার ভাইরা, আমরা প্রথম ঘোষণা দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় মালিক, সমস্ত প্রশংসা আপনার জন্য। আর রহমানির রহিম, আল্লাহ আপনি হচ্ছেন সেই রব, আপনি দয়াময় পরম দয়ালু। এরপরে 3 নাম্বার ঘোষণা দিলাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিনের মালিক। কোন সেই বিচার দিন? এ ভাইরা আমার, এই দুনিয়ার 40, 50, 60, 80 বছর জিন্দেগি পাইয়া মনে হয় কত লম্বা হায়াত পাইছি, কত স্বপ্ন, কত আশা, কিন্তু না না, আল্লাহ তাআলা হচ্ছেন এমন রব যিনি বিচার দিনের মালিক। কোন সেই বিচার দিন? মালিক
ইয়াউমিদ্দিন, মহাদিন, যেই বিচারের দিনের জন্য মানুষের 50,000 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা 50,000 বছরের কথা কেন বললেন? আমাদের সংক্ষিপ্ত জিন্দেগি 60, 70, 80 বছর, অথচ বিচারের জন্য থাকতে হবে 50,000 বছর। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার পুঙ্খানুপুঙ্খভাবে পুরাপুরি যাররা পরিমাণ যদি নেকির কাজ করে আল্লাহ তাআলা হিসাব নেবেন, আবার যাররা পরিমাণ যদি গুনাহ করে আল্লাহ তাআলা হিসাব নেবেন। দুনিয়ার জমিনে মানুষ অন্যায় করার পর ঘুষ দিয়ে পার পাওয়া যায়, দলীয় লোক দিয়ে সাপোর্ট পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাবটা এমন ভাবে নেবেন, ওই বান্দার পুরাপুরি ছোট থেকে ছোট যাররা পরিমাণ গুনাহ এবং নেকির হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছে নেবেন। যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি মালিক ইয়াউমিদ্দিন, আয় মালিক, আপনি তো সেই বিচার দিনের একমাত্র মালিক। মায়ার নবী বলেন যখন আমার উম্মত নামাজের মধ্যে দাঁড়াইয়া এই 3টা আয়াত দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করেন, এই প্রশংসা করার পর এবার আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যান, ডাকতে বলে ফেরেশতারা আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ দয়াময় পরম দয়ালু এই কথা বান্দা স্বীকৃতি দিয়েছি, আমি বিচার দিনের মালিক, বান্দা এই কথা বিশ্বাস করেছি, আমি বান্দার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। এবার বান্দা যখন 4বার আল্লাহর কাছে আবদার করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহু আকবার। পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? সবাই কয় না যে কয়টা আয়াত? এই 7টা আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা, এরপরে 4র্থ নাম্বার একটা আয়াত হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, মানে আল্লাহ তাআলার দাসত্ব করি, হুকুম পালন করে এই কথা স্বীকার করা। এরপরে শেষের 3টা আয়াতে আল্লাহর কাছে আবদার করা, প্রার্থনা করা। এই 7টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিলেন। কেমন দয়াময় আল্লাহ, ওই আল্লাহ আয়াত নাজিল করে আপনাকে আমাকে শিখাই দিলেন, এ বান্দা আমি আল্লাহ তোমাকে দরখাস্ত লিখে দিলাম, আমি আল্লাহ দরখাস্ত মঞ্জুর করব, কিন্তু বান্দা তুমি দরখাস্তটা পরে পরে যখন আমার কাছে বলবা, আমার কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ দরখাস্ত আমি মিস করব না। যিনি দরখাস্ত লিখে দিয়েছেন, কোরআন নাজিল করেছেন কে? ওই আল্লাহ এবার বলতেছেন বান্দা আমার কাছে চাও, এইভাবে চাও। ওই বান্দা যখন আল্লাহর কাছে চায়, এই দরখাস্ত পেশ কইরা চাইতে দেরি আছে, আল্লাহ কবুল করতে দেরি করেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য দেখবেন কারো কাছে কোনো কিছু যখন আমরা চাই আগে কিছু প্রশংসা করি, ভাই আপনি দেখতে অনেক সুন্দর, আপনার যেই প্রতিভা এটা বলার মতো না, ভাই সবই ঠিক আছে, কি খবর, কি বলতে চান? ভাই 10,000 টাকা হাদিয়া দিবেন, কালকে আবার দিয়ে দিব। লোকটা চিন্তা করে এতক্ষণ যখন এবার আমার প্রশংসা করলো, আমার বরত্বের কথা বললো, এর টাকা না দিয়ে কেমনে যাই, যাও 10,000 টাকা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। প্রশংসা করতে হবে কার? শিখিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহর কাছে বান্দা যখন এই 3টা আয়াত দ্বারা প্রশংসা করে, এবার বান্দা আবার ঘোষণা দিতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার প্রশংসা করেছি, আপনি রব স্বীকার করেছি,
আপনি দয়াময় পরম দয়ালু আল্লাহ আমি স্বীকৃতি দিয়েছি, আপনি বিচার দিনের মালিক আমি স্বীকৃতি দিয়েছি। তবে আল্লাহ আমি তো আপনারই হুকুম পালন করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি আপনার হুকুমে সিজদা দেই এবং আপনার কাছে আমি সাহায্য চাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যেহেতু আমার প্রশংসা করেছ, শুকরিয়া আদায় করেছ, রব বলে স্বীকার করেছ, আমি বিচার দিনের মালিক, বান্দা তুমি স্বীকার করেছ। বান্দা তুমি যখন আমি আল্লাহর কদমে সিজদা দাও, ও বান্দা এবার তুমি যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বান্দা বলো তোমার কি দরকার। ও বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে তোমাকে দেরি করব না। দিবেন কে? ওই আল্লাহই শিখাই দিয়েছেন বান্দা। এবার তুমি বলো আমার কাছে তুমি কি সাহায্য চাও। এবার আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আমাদেরকে আপনি সহজ সরল একটা পথ দেখাই দেন। আমার ভাইরা, আমরা যখন কোনো কিছু জানার জন্য দেখবেন গুগলে সার্চ করি, প্রথমে আমরা সিলেক্ট করি লোকেশন, এরপরে লোকেশন দেওয়ার পর আমি কোন বিষয় আমি জানতে চাই, ওই বিষয়টা যখন আমি ক্লিক করি সাথে সাথে বিষয়বস্তু আমার কাছে চলে আসি। আমরা প্রথমে সিলেক্ট করলাম, আমরা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, ওই আল্লাহর প্রশংসা করলাম। এবার আমি সিলেক্ট করলাম আল্লাহ আপনি আমাকে দেখাই দেন একটা সহজ সরল পথ, যেই পথে চললে আল্লাহ আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো, যেই পথে চললে আল্লাহ আপনার দিদার পাবো, যেই পথে চললে কিয়ামতের দিন বিচারের ময়দানে আল্লাহ আমি আপনার আরশের নিচে ছায়া পাবো। জোরে বলি আল্লাহু আকবার। এবার যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আপনাদেরকে সহজ সরল পথ দেখান। এবার আল্লাহ তাআলা আবার শিখাই দিলেন, বান্দা বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহ তাআলার কাছে এবার বলি আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সেই পথ দেখান। আন'আমতা আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের পথ সংক্ষেপে ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাদের পথ দেখান যারা নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা, সালিহিন, আল্লাহ যারা আপনার হেদায়েতের উপর ছিল, আল্লাহ তাদের পথে আমাকে দেখান, আল্লাহ তাদের পথে আমাকে চলান। এবার আল্লাহ তাআলার কাছে আবার আমরা বলতেছি আল্লাহ তবে তাদের পথ দেখাইয়েন না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের উপর আপনি আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, কিন্তু তারা না মানার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। এই আসমানি কিতাবকে বিকৃত করার কারণে ইহুদিরা, খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়ে গেছে। আয় আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আয় আল্লাহ নবীগণ যেই পথে চলেছে, সাহাবীগণ যেই পথে চলেছে,
তাবিঈনগণ যেই পথে চলেছে, সালিহিনগণ যেই পথে চলেছে, আল্লাহ তাদের পথ আপনি আমাদেরকে দেখান, আল্লাহ তাদের পথে আপনি আমাকে চালান। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর আল্লাহ তাআলার কদমে সিজদা দেয়, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, এরপরে যখন বান্দা আল্লাহর কাছে শেষে এই দরখাস্ত করে, আল্লাহ সঠিক পথে চলান, সঠিক পথ দেখান, আল্লাহ নবী সিদ্দিকিন শুহাদার পথে আমাদেরকে পথচারিত করেন, আল্লাহ তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। বান্দা যখন এই আয়াত বলার পর বান্দা যখন বলে আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। মায়ার নবী বলেন, যখন কোন আমার উম্মতেরা নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ি, এই ফাতিহা পড়ার পর যখন শেষ কইরা আমিন বলে, ও ফেরেশতারা, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরাও এই ফাতিহা শেষ করার পর আমিন বলবা। যখন তোমাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন একত্রিত হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে সাথে তোমার আমিনকে কবুল করে নিবেন। এজন্য যখন নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করে সূরা ফাতিহা, ফাতিহা শেষ করার পর আপনি আমিন বলবেন, জোরে না আস্তে। আমার ভাইরা, যখন আপনি ইমামের পিছনে পড়বেন তখন পড়বেন আস্তে, যাতে আপনারটা আপনি শোনেন। যখন একা পড়েন তখন এতটুকু জোরে পড়বেন আপনারটা আপনি শুনতে পান। তবে যদি কেউ জোরেও বলে সমস্যা নাই, তার নামাজ হবে, গুনাহ হবে না। জোরে পড়ার হাদিসও আছে, আস্তে পড়ার হাদিসও আছে। ইমামগণ বলেন, যেই জায়গায় সূরা ফাতিহার পরে আমিন আস্তে বলা হয়, ওই জায়গায় আমিন আস্তে বলাটাই হচ্ছে আদব। যেই জায়গায় জোরে বলা হয়, ওই জায়গাটা জোরে বলাটাই হচ্ছে আদব। যখন আপনি সূরা ফাতিহা করার পর, আল্লাহর প্রশংসা করার পর, আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চাবেন, এরপরে শেষে যখন বলবেন আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উম্মতের দরখাস্ত মঞ্জুর করে নিলাম। কপাল পোড়া তো ওই ব্যক্তি, এই দরখাস্ত যে আল্লাহর কাছে পেশ করে না, আল্লাহর কাছে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কত সুন্দর করে আল্লাহ তাআলা নিজে আয়াত নাজিল করে দরখাস্ত করে আবার দরখাস্ত আমাদের কাছে পৌঁছাই দিলেন। বান্দা, তুমি চাও আমার কাছে কিভাবে, এইভাবে আমার কাছে চাও, চাইতে দেরি আছে, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করতে দেরি করব না। আরো জোরে বলি আল্লাহু আকবার।